দিচ্ছ এটা এটা হচ্ছে বসার মানে সিটিং, এন্ড উপরেরটা হচ্ছে স্লিপার এটা। তো আমি এই উপরেরটাতেই থাকবো অবভিয়াসলি, যেহেতু আমি স্লিপারে করেছি। এরকম করে এখানে সিট আছে, এইদিকে দুটো করে অ্যান্ড রাইট হ্যান্ড সাইডে দুটো করে, অ্যান্ড নিচের সিটগুলো বেশ ভালো, কমফোর্টেবল কম্পেয়ার টু আদার বাস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি এসপ্ল্যানেড থেকে দীঘা যাব স্লিপার বাস করে। বাসটার নাম হচ্ছে মা চণ্ডী। তো পুরো ইনফরমেশন এই ভিডিওতে থাকবে, অ্যান্ড পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। তো আমি টিকিটটা এখান থেকে কেটেছি। নাম হচ্ছে সাগুপ্তা ট্রাভেলস, কাউন্টার নাম্বার 16। এ দেখো দেখাচ্ছে কাউন্টার নাম্বার 16। এটা হচ্ছে ঠিক দেখো অপোজিট আছে এর এসপ্ল্যানেড মেট্রো ট্রেন লাইন, একদম মুখের ওপরেই, একদম বাস স্ট্যান্ডের মুখের ওপরেই তোমরা দেখতে পেয়ে যাবে সাগুপ্তা ট্রাভেলস, কাউন্টার নাম্বার 16। তো এখান থেকে টিকিটটা কেটেছি। তো বাসের টাইমিং হচ্ছে 12টা 20। 12টা 20-তে বাস ছাড়বে। এখনো বাস আসেনি। 11টা বা 11টা 15-র মধ্যে বাস চলে আসবে আমাদেরকে বললো। তো এবার আমি প্রাইসিংটা বলি। তো দেখো এখানে প্রাইসিং আমাকে প্রথমেই বলেছে 700 রুপিস, 700 টাকা। আর যেহেতু আমি আজকে হচ্ছে ফ্রাইডে এন্ড কালকে স্যাটারডে, তো সবাই যাচ্ছে দীঘা, তো অবভিয়াসলি আজকের রেটটা হাই। তো বাট স্টিল আমি একটু বার্গেনিং করে এটাকে রেটটাকে 500 এনেছি। তো 500 টাকায় ফাইনালি বুক করতে পেরেছি আমি। তো যাই হোক, বাসটা এলে তোমাদেরকে আমি বাসের পুরো ইন্টেরিয়রটা দেখাবো। তো বাস জাস্ট এলো। তো এই দেখো, এই হচ্ছে বাস। এ দেখো উপরে লেখা আছে মা চণ্ডী, এন্ড এই হচ্ছে বাস। এই যে নিচের দিকটা দিচ্ছ এটা এটা হচ্ছে বসার মানে সিটিং, এন্ড উপরেরটা হচ্ছে স্লিপার এটা। তো আমি এই উপরেরটাতেই থাকবো অবভিয়াসলি, যেহেতু আমি স্লিপারে করেছি। চলো তোমাদেরকে এবার আমি এই বাসের ইন্টেরিয়রটা দেখাই, ভেতরটা কিরকম। চলো। এমনি নিচে সিট আছে, এরকম করে এখানে সিট আছে, এইদিকে দুটো করে অ্যান্ড রাইট হ্যান্ড সাইডে দুটো করে, অ্যান্ড নিচের সিটগুলো বেশ ভালো, কমফোর্টেবল কম্পেয়ার টু আদার বাস। অনেক বাসই চড়েছি, বাট দিস ইজ আই গেস ইজ মোর কমফোর্টেবল। অ্যান্ড আমি তোমাদেরকে উঠেও দেখাবো, এখন বাস চলা স্টার্ট করবে। বাট জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে। দেখো বালিশও তোমরা দেখতে পারবে, দেখো বালিশও আছে দিয়েছে, অ্যান্ড প্রপার গদি একদম। তো ইন্টেরিয়রটা তো আমার বেশ ভালোই লাগলো। তো টোটাল এই বাসে 12টা স্লিপার আছে, আর বাকি সব এরকম সিটিং। বসে আছি তো একদম পুরো কমফোর্টেবল, প্রপার লেগ স্পেসও আছে। তো কমফোর্টেবল, বেশ কমফোর্টেবল, মানে কম্পেয়ার টু আদার বাস এই বাসটা কিন্তু কমফোর্টেবল হতে পারে, একটু এক্সপেন্সিভ, বাট হ্যাঁ কমফোর্টেবল। এদের কিন্তু সিটিং প্রাইসও কম্পেয়ার টু আদার বাস এক্সপেন্সিভ, মানে তোমাদের বলবে 500 দিয়ে স্টার্ট করবে। তোমরা যদি করতে পারো, মানে বার্গেনিং যদি করতে পারো, হয়তো 400-এ গিয়ে হয়তো তোমাদেরকে দিয়ে দেবে। বাট এক্সপেন্সিভ হতে পারে, বাট ভালো। তো এখন অলরেডি বাজে হচ্ছে 11টা 10, অ্যান্ড আমি ভাবলাম একবার যাই ওপরে, শুই ওপরে গিয়ে একটু বসি, রেস্ট নিই। বাট গিয়ে দেখলাম এখনো ওরা এসি চালায়নি, অ্যান্ড যেহেতু এসি চালায়নি পুরো বন্ধ, অ্যান্ড প্রচন্ড গরম।
And আমি এখন জিজ্ঞেস করলাম, ওরা বললো 11:40-এ এসি চালাবে। সো বাইরেই এখন ওয়েট করতে হবে, নাথিং টু ডু। যে 11:15 আর এখন এরা এসি চালালো, তো আমি সেখানে বসলাম, এতে এসি চালিয়েছে, নাহলে তো ঢুকাই যাচ্ছিল না, এত গরম। তো তোমাদেরকে আমি আমার সিটটা দেখিয়ে দিচ্ছি। স্লিপার সিটটা কিরকম, ব্যাগ, একটা বড় মিরর আছে, and এই কার্টেন, এইদিকেও কার্টেন আছে টু মেনটেন ইউর প্রাইভেসি। এইদিকে দুটো এসির ভেন্ট আছে, এন্ড এইদিকে দুটো এসির ভেন্ট আছে, এই একটা এন্ড এদিকে একটা, এদিকে একটা। আচ্ছা, এবার যদি তোমাদেরকে আমি এই পাশটা দেখাই ঘুরে, তো এই পাশটা এরকম, এরকম দুটো বালিশ দিয়েছে, পিলো, মানে এরকম টাইপের। তো এই হচ্ছে টোটাল স্লিপার ক্লাসের সিট। একটা জিনিস এখানে নোটিস করলাম, এখানে দেখো এই এই এসির ভেন্ট গুলো যেগুলো আছে, এগুলো তো বন্ধ খোলা যায়, এটা আর এটা, এটা তো সব বাসেই জানি আমরা। বাট যেগুলো এরকম যেগুলো থাকে এরকম টাইপের, এগুলোতে কিন্তু নর্মালি বন্ধ করা যায় না। এ দেখো, এটা এখন খোলা আছে, বাট দেখো এমনি করলে এটা বন্ধ হয়ে যাচ্ছে, আর এসির হাওয়া বেরোচ্ছে না। সিমিলারলি এটা খোলা আছে, এরকম বন্ধ করলে আর এসির হাওয়া বেরোচ্ছে না। তো এটা আমি আগে অন্য কোনো বাসে দেখিনি, এটা নতুন দেখলাম আমি। তো এটা একটা ভালো লাগলো, মানে খুব ঠান্ডা যদি লাগে ইউ ক্যান সুইচ ইট এই অফ। বাসে তোমরা ইউএসবি চার্জিং পোর্টও পেয়ে যাবে মোবাইল চার্জ দেওয়ার জন্য। তো এখন ঘড়িতে বাজে 12:30, এন্ড এই জাস্ট বাস ছাড়লো, দেখতে পাচ্ছ, জাস্ট বাস ছাড়লো। তো আশা করি 5টার মধ্যে পৌঁছে যাবো। 5টা, 5টা খুব জোর 5:30টার মধ্যে আশা করি পৌঁছে যাবো। বাস স্টার্ট হতেই একটা হাফ লিটারের জলের বোতল দিয়ে দিল। মাঝে কোলাঘাটে একটা ব্রেক হবে, ব্রেক দেবে ফর 10 to 15 মিনিটস। তো চলো ওই কোলাঘাটে গিয়ে আবার দেখা হচ্ছে। তো এখন বাজে 2:20, আর জাস্ট পৌঁছালাম কোলাঘাটে। তো এখানে 15 মিনিটের ব্রেক আছে, এন্ড আফটার 15 মিনিটস আবার স্টার্ট করবে, এরপরে ডাইরেক্টলি দীঘা। গুড মর্নিং এভরিওয়ান, অ্যাজ ইউ ক্যান সি আই রিচড দীঘা, চলে এসেছি। বাস আমাকে ডট 5টার সময় ওল্ড দীঘাতে ড্রপ করেছে। তো দ্য জার্নি ওয়াজ এক্সট্রিমলি কমফোর্টেবল, পুরো লিটারেলি আমি ঘুমাতে ঘুমাতে এসেছি। তো তোমাদের আমার এই জার্নিটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাও। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। বাই, টেক কেয়ার।